রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলিয়েছিলেন ঋণগ্রস্ত কৃষকরা, কিন্তু লাগাতার ভারী বর্ষণের জেরে জলমগ্ন নদিয়ার একাধিক কৃষিজমি। ধান, কলা, পটল সহ আরো একাধিক ফসল কোমর সমান জলের তলায়। আর্থিক ক্ষতিতে মাথায় হাত কৃষকদের। ঋণ নিয়ে চাষাবাদ করে বর্তমানে ঋণ পরিশোধ নিয়ে বড় দুশ্চিন্তায় ভুগছেন তারা। এমন অবস্থায় সরকারি সহযোগিতার কাতর আবেদন কৃষকদের। রাজ্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত নদিয়া জেলা। নদিয়া জেলার একাধিক কৃষক বর্তমানে কৃষিকাজ করে বা ফসল ফলিয়ে তারা ক্ষতির মুখে পড়েছেন। আগামী দিন কিভাবে তারা নতুন করে চাষ শুরু করবেন সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে, কারণ বিস্তীর্ণ চাষের জমি বর্তমানে জলের তলায়। এই মুহূর্তে চাষিদের খুব বিপর্যয় অবস্থা। আর সবজির ক্ষেত্রে তো সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার জন্যেই এখন মালপত্রের দাম বেড়ে যাচ্ছে। কি করা যাবে? আমার তো জমি জো হচ্ছে না, জমি চষতে পারছি না, কি করে আমরা চাষ করব? আমার ভালোই ক্ষতি হয়েছে। এখন হাতে কলা বাগানে জল হয়ে গিয়েছে, তারপর সবজি মবজি সব জলে ভাসছে। আমার ছিল কলা বাগান ছিল, তারপরে অন্য ফসল ছিল, পটল মটল এটা ওটা ছিল। নিম্নচাপের বৃষ্টির গেরো মাথায় হাত বারুইপুরের পেয়ারা চাষিদের। পেয়ারা গাছের গোড়ায় জল জমে যাওয়ায় বড় পেয়ারা পেকে নষ্ট হয়ে যাচ্ছে। প্লাস্টিকে মুড়েও বাঁচানো যাচ্ছে না ছোট পেয়ারা। সম্মুখীন সমস্ত পেয়ারা গাছ তো ক্ষতি হয়ে যাচ্ছে, সমস্ত যা ফুল ফল ধরছে সবই ঝরে যাচ্ছে। জানেন, যত রকম সার দিচ্ছি, ওষুধ দিচ্ছি, কিছুই হচ্ছে না, গাছ মরার ভাব এসে যাচ্ছে। প্রচণ্ড রূপে ক্ষতি। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।